মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করি শুনবেন। মা বাবা হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ সন্তানের জন্য দোয়া করতে কবুল করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো আমারে জান্নাতের মেহমান বানাবে না, তবে আমি দেখবার যায় কোন ব্যক্তিটা আমার বন্ধু হইয়া আমার হাতে ধইরা জান্নাতে প্রবেশ করবে, আমার বন্ধু হইয়া জান্নাতে যাবে। আমার আল্লাহ জানায় দেয়, মুসা অমুক বাজারের একজন কসাই তোমার বন্ধু হইয়া জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেছে, একজন কসাই আমার বন্ধু হবে, এটা কোন আমলের বিনিময়ে, কসাইটা কেমন আমার দেখা দরকার, একটু যাচাই করা দরকার। আল্লাহর পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারের দিকে রওনা হয়ে গেছে। যখন সকালবেলা বাজারে উপস্থিত, এমন সময় নজর কইরা তাকা দেখে একজন কসাই গোশত বিক্রি করতেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর গোলামের ভিতরে এমন কোনো আমল দেখে নাই যে আমলের বিনিময়ে মুসা নবীর বন্ধু হয়ে জান্নাতে যেতে পারে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর গোলাম সন্ধ্যাবেলায় সামানা গোসাইয়া যখন তার গন্তব্যের দিকে রওনা হবে, জোরের বাইরে এমন সময় আল্লাহর গোলাম ওই কসাইয়ের পিছনে পিছনে দৌড়ায়, নিজের পরিচয়টা গোপন রেখা কসাইকে ডাক দেয়, কই কসাই ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে যাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন পথিক মানুষ। এমন সময় ডাক দেয়া কয়, পথিক ভাই অবশ্যই তুমি আমার বাড়ির মেহমান হবা। মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের পিছনে হাঁটি হাঁটি পা পা কইরা রওনা হলো। যখন তার গন্তব্যে পৌঁছা গেছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী তাকা দেখে কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। ওই ঘরের ভিতরে একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা, কাপড় চোপড় কেমন জানি নষ্ট করে দিয়েছে। ওই কসাইটা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজের দুইটা হাত দিয়া শরীরটারে পরিষ্কার কইরা নিজে হাতে বৃদ্ধা মহিলারে গোসল করাইয়া জোরের বাইরে আল্লাহর গোলাম নিজে হাতে গোসল করাইয়া নিজে কিছু গোশত বাজার থেকে নিয়ে গেছে। এই গোশতগুলি ছোট ছোট কইরা টুকরা কইরা বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা ওই বৃদ্ধা মহিলার সামনে যাইয়া নিজে হাতে বৃদ্ধা মহিলারে খাওয়া দেয়। মুসা পয়গম্বর দূর থেকে দেখে, এ বন্ধু মুসা নবী নজর কইরা তাকে দেখে রে ওই বৃদ্ধা মহিলার চোখ বাবা পানি পড়ে আর বীর বীর করে যেন কি বলতে চায়। যখন খাওয়ানো শেষ হইল, ওই কসাইটা মুসা পয়গম্বরের কাছে আসলো। মুসা পয়গম্বর নাক দিয়া জিগায়, কসাই ভাই আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই, এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? এই বৃদ্ধা মহিলাটার পরিচয় গিয়ে এবার কসাই ডাক দেয়া কই, হুজুর এই বৃদ্ধা মহিলা অন্য কেউ না, এই বৃদ্ধা মহিলা আমার জ্বলন্ত ঘিমা। এবার ডাক দেয়া কই, প্রতিবে এই বৃদ্ধা মহিলা আমার কলিজার টুকরা মা। এবার মুসা পয়গম্বর ডাক দেয়া কই, কসাই রে আমি তোমার কাছে একটা বিষয় জানবো। আমি নজর কইরা তাকা দেখছে তুমি তোমার মারে গোসল করাইলা, নিজে হাতে কাপড় পরাইলা, যখন তুমি খাবার খাওয়াইতেছিলা আমি লক্ষ্য করে নজর করে তাকা দেখছি তোমার মার মুখে যখন তুমি খাবার উঠায় দাও, তোমার মায়ের চোখ বায়া বায়া টপ টপ কইরা পানি পড়ে, বীর বীর কইরা যেন কি বলতে যায়। ডাক দেয়া কই, পথিক কসাই ভাই এই বিষয়টা আমি জানবার চাই। এমন সময় ডাক দেয়া কই, পথিক ভাই আমার মারে যখন আমি খাবার খাওয়াই, আমার মা প্রতিদিন চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ আমি আমার সন্তানটারে কিছুই দিতে পারলাম না, আমি মা গইয়া সন্তানের জন্য দোয়া কইরা দিলাম,
আমার সন্তানরে তুমি মাফ কইরা দিও, আমার সন্তানরে জান্নাতের মেহমান বানায়া দিও। শুধু তাই না হুজুর গো, আমার মা আরেকটা দোয়া করে, বলে আর কোন দোয়াটা করে? আমার মা আল্লাহর ডাইকা ডাইকা কই, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে ঢোকা দিও। এ রাজরের ভাইরা, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, গোসাই তোমার মার চোখের পানি আল্লাহ ফেরত দেয় না, তোমার মার তো আল্লাহ ফেরত দেয় না। এ কোসাই তুমি আমারে চিনোনি? কো না না, আমি হইলাম জামানার পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার জানা দিছে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইয়া, আমার সঙ্গী হইয়া আল্লাহর তোর জান্নাতে প্রবেশ করবা। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এ জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। তাইলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আস্তে কোনকে জোরে কোন লাগে কি লাগে না? এখন কইবেন হুজুর ওই মুসা নবীর জামানার মাওমা, ডিজিটাল যুগের মাওমা, মা শব্দের বিকল্প আর কোনো শব্দ নাই। কথা কয় না? মা শব্দের বিকল্প আর কোনো শব্দ। মা যদি নামাজ পড়ে এও আপনার জন্য দোয়া করলে কবুল, মাই যদি নামাজ নাও পড়ে তারপরেও আপনার জন্য দোয়া করলে কবুল। কথা ঠিক? এজন্য মার খেদমত দরকার আছে। একজন সাধারণ কসাই গোশত বিক্রি করে একজন পয়গাম্বরের বন্ধু হইয়া জান্নাতে যাবে, দোয়া লাগছে মার। কথা ঠিক কিনা? তাইলে এই পৃথিবীতেও যারা সফল হয়েছে, যারা সুখে আছে, শান্তিতে আছে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। টাকার মধ্যে সুখ নাই, পাঁচতলা বাড়ির মধ্যে সুখ নাই। পাঁচতলা বাড়ির উপরে বেড়া এসি রুমের ভিতরে শুইছে, ঘুমায় না। রাত 3টা বাজে বিড়ি টানে আর গুড়গুড় করে, নিচে তাকায় দেখে দারোয়ান মশা সেটা ধরছে, এরপরও নাক ডাকতেছে, 3 তলার ভিতরে শোনা যায়। কথা হয় না? তাহলে দারোয়ানের ভিতরে সুখ আছে না নাই? কিন্তু যিনি 5 তলায় বইয়া ঘুরে আর বিড়ি খায়, টেনশনে ঘুম নাই, তার সুখ আছে? কথা কয় না সুখ আছে? এই জন্য ভাইরা, সুখ একটা আলাদা সাবজেক্টের নাম। এটা টাকার ভিতরে নাই, এটা বাড়ি গাড়ির ভিতরে নাই। এটা যারা আল্লাহর কোরআন হাদিস, আল্লাহর কোরআন নবীর আদর্শ মতো চলবে, বাপ মার খেদমত করবে, এই সুখটা আল্লাহ তাদের ভিতরে দিয়ে দিবে। এজন্য বাপ মার খেদমত করবো তো নাকি বাপের ধমক দিব? যুবকরা তো এখন বাপের বাপই মনে করে না, খেলা তো ভাই মনে করে। নিজের বাপের বাপই মনে করে না, মনে করে খেলা তো ভাই। আর নিজের মাই তো যুবকের ভয়ে কথাই কইতে না, যুবকের যে ভাবার আল্লাহ। এই যুবক ভাইরা, বাপ মারে ধমক দেওয়া যাইতো না। কথা কয়টা? বাপ মারে ধমক দেওয়া যাবে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ধমক দিও না। কারে ধমক দিও না? জোরে কর না, কারে? আল্লাহ কই ধমক দিস না। তাহলে কি করবে? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ কই তাদের সাথে নম্রতা পূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার সাথে কেমন আচরণ করবেন এটা আল্লাহ সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ শিখায় দিছে। এই মেয়ে, শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের মায়ার চাদর বিছায় দাও। সুবহানাল্লাহ কয় না? কেমনে? আল্লাহ কেন কইছে? সময় কম। আধা ঘন্টা আছেন আপনারা? আধা ঘন্টা আছে না? আমার হাতে তো আধা ঘন্টা নাই, 1 ঘন্টা। কই চালাইতে তা হ্যাঁ চলবো? কার কার চলবো না একটু হাত উড়ান দেখি। হ্যাঁ ঠিক আছে, চলবো। কার কার একটু হাত উড়ান দিই, চলবো। একটা তাকবীর লাগান দেখি, এক জোরে নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আমি কম আজকের মাহফিল আপনারা কব চলবো চলবো, হাত নামান কেড়ে একটু জোর খাটান না। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। যদি কইছে সারা রাত, মির্গাতের বউ নাই। আগামীকালকে মাহফিল আছে না, আখিরে মুনাজাত করবেন। আল্লাহ কবুল করুক। এই নিয়ত করছে না বাদামুল্লাহ,
বাদাম বেচলে বাদাম সব রেখে দিব, এই এর ভিতরে কোনো বাদাম নাই। আমি বলছি এটা ক্লাস, ক্লাসে বসে বাদাম খাওয়া যায় না, কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে বাপ মার খেদমত করতে, বাপ মার সাথে দিলের রহমতের মায়ার চাদর বিছাই দিতে বলছেন কে? আর একটু জোরে কে? ওয়াখফিদ লাকুমা জানাহা যুল্লি মিনার রহমা। আমি আল্লাহ কেন বলছে বুঝেন না আপনি? আপনি যখন চোখে দেখি না, আমি যখন হাঁটতে পারি না, আমি যখন কথা বলতে পারি না, আমার জবানে ভাষা নাই, হাতে শক্তি নাই, পায়ের ভিতরে শক্তি নাই, ওই সময়ে নিঃস্বার্থে নিজের প্রয়োজন ছাড়াই আমার আপনারে কলিজার সমস্ত রহমতের মায়ার চাদর দিয়া আমার আপনারে ঢাইকা রাখছিল আমার আপনার বাপ মা। কথা কোন ঠিক কিনা? আমি আপনি ছোট সময় অসুস্থ হয়ে গেলে বাবার ঘুম হইছে না, আমি আপনি ছোট সময় এমনও তো দেখা যায় মিয়া, সন্তান অসুস্থ, বাবাই সন্তানের জন্য ভিক্ষা করতেছে, কথা কন না? কিন্তু মাগার এমন একটা সন্তান পাওয়া যায় না যে বাপ অসুস্থ, বাপের সুস্থতা লাগে ভিক্ষা করে, নাই। বরং দুই একবার ডাক্তার দেখায়া কই বুড়াটার পিছনে জীবন শেষ, কই বুড়ির পিছনে আমার সব শেষ, অথচ এই বুড়ি তাদের জীবন যৌবন তোমার পিছনে শেষ করে দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য ভাইরা আমরা বাপ মার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমান, কিন্তু মুসলমানের গুণ আমাদের মাঝে নাই। মুসলমানের গুণ হিন্দুর দোকানে, মুসলমান স্বর্ণ মুসলমানের দোকানে বানায় না, কো বাটফার উজুরে বেজাল দেয়, 2 নাম্বার দেয়, স্বর্ণ বানায় হিন্দুর দোকান দেয়, কথা কি ঠিক? এটা দাড়ি নাই কে মোল্লা উজুনে কম দেয়, এটা খারাপ বাটফার, ওটার দোকানে যাবো, কথা কয় না কেন? আসলেও বাটফারি করছে, টুফি একটা লাগাইছে, 3 আপেল বেছে চাচায়, ওরে সুবহানাল্লাহ, মাগরিবের নামাজ আইলে সব বন্ধ, কিন্তু ওজন দেয় সময় নিচ দিয়া নামায় দেয় একটা, 6টা আপেল উঠছে, একটা ফসা মেরে দিছে, খবর না, আর তোর নামাজের পুষ্টি গিলাই, কথা কোন ঠিক কিনা? যে নামাজ পড়ে সে কখনো 2 নাম্বারই করতে পারে না, ওজনে ভেজাল দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুসলমানের আদর্শ তো এমন হবে, মুসলমানের আদর্শ দিকা যেমন নবীজির আদর্শ দিকা দলে দলে ইহুদি খ্রিস্টান কালেমার ছায়া তলে আসছে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সন্তানদের বাপ মার সাথে আচরণ দেখা বিধর্মীরা, ভিন্ন ধর্মীরা উস্কানি দেয়, তিরস্কার করে, কে এরা মুসলমান দাবি করে, এদের ভিতরে কোনো আদর্শ নাই, বাপ মার খেদমত নাই। হে মিয়া, এক মুসলমান আলেম ইউরোপ কান্ট্রিতে দিনের দাওয়াত প্রচার করার জন্য গেছে, দাওয়াত দেওয়ার জন্য যখন গেছে, আল্লাহর বান্দা রেল স্টেশনে বৈশা আছে, কোথায়? যখন বৈশা আছে, নজর করে দেখে পাশে 70, 75 কিংবা 80 এই বয়সের একজন বৃদ্ধা মহিলা বৈশা আস্ত বড় একটা আপেল খাওয়ানোর লেগে চেষ্টা করে, কিন্তু দাঁত যে 2 কাটা আছে তাও কলকবজা লড়ে। আলেম মানুষ চিন্তা করলো মহিলাটারে সাহায্য করা দরকার, কারণ এটা রাসূলের আদর্শ বা সুন্নাত। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছে, মাগো আপনি যদি কিছু মনে না করেন আপেলটা আমার কাছে দেন, আমি আপনার খাওয়ার উপযোগী করে দিব। মহিলা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, মানে এরকম সাহায্যের হাত তার জীবনে বাড়ায় দিছে খুব কম মানুষে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করি শুনবেন। আল্লাহর গোলাম আলেম মানুষ দিনের দাওয়াত দিতে, কোরআন প্রচার করার জন্য গেছে, এমন সময় রেল স্টেশনে তাকা দেখে একজন বৃদ্ধা মহিলা একটা আপেল খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার দাঁত নাই, দাঁত দিয়ে ভালো করে চিবাইতে পারে না, আপেল খাওয়ার মতো শক্তি তার কাছে নাই। এমন সময় আলেম ডাক দিয়ে কই, মা গো আপনি যদি কিছু মনে না করে না, তাইলে আমি আপনাকে খাওয়ার উপযোগী করে দেব। এবার বৃদ্ধা মহিলাটা ওই আলেমের কাছে আপেলটা উঠা দিয়েছে। আল্লাহর গোলাম আলেম মানুষ, ছোট্ট একটা ছুরি দিয়া দা দিয়া আপেলটারে সুন্দর করে কুচি কুচি কইরা ওই মহিলার কাছে যখন উঠা দিয়েছে, এ বন্ধু, ওই বৃদ্ধা মহিলা চোখের পানি পালায়া পালায়া কান্দে। এমন সময় হুজুর ডাক দিয়া বলে, মা গো আপনি আপেল খাচ্ছেন বুঝলাম, কিন্তু কান্না করতেছেন কেন? আপনার কান্নার কারণটা জানবার চাই।
আপনার কান্নার কারণ ডাকে। এমন সময় মহিলা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া হুজুর আমি কান্দি, কান্নার অনেক কারণ আছে, তবে কান্নার কারণটা পরে বলবো। আমি জানতে চাই তোমার বাড়ি কোথায়? ডাক দিয়ে কই মাগো আমি বাংলাদেশের মানুষ, আমি একজন মুসলমান, আমি ইসলাম ধর্মের মানুষ। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া কই বাবাজি আজ 10টা বছর হয়ে গেছে, আমি বার্ধক্যে পৌঁছানোর কারণে আমার আত্মীয় স্বজন আমার কাছে আসে না, আমার সন্তানগুলি আমার বাড়িতে জায়গা দেয় না, আমি তাদের পাশে থাকতে পারি না। কেউ এমনভাবে আমারে কোনোদিন আপেল কাইটা দেয় না, আমার কেউ এত মায়া কইরা ডাকে না। ও হুজুর এজন্য আমি চোখের পানি পালায় কাঁদতেছি, আমার বড় মায়া লাগছে। আমি আপনার নামটা জানবার যায়। হুজুর নিজের নামটা প্রকাশ করলেন। এবার আল্লাহর গোলাম হুজুর মহিলাটারে ডাক দেয়া কই মা গো এইটা আমি করছি কারণ হইল একজন মানুষের সেবা করা, একজন মায়ের খেদমত করে দেওয়া, এটা হচ্ছে আমার রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ভাই ছাত্র উস্তাদ মিল্লা বিড়ি খায়, কি শিখবো? আগের দিনে উস্তাদের নাম শুনলে ছাত্র প্রস্তাব করে দিছে, কথা কয় না? আর এখন ছাত্র উস্তাদের বিড়ি ধরায় দেয়, উস্তাদ ছাত্রের বিড়ি দিয়ে খাওয়ালা বাঙালি। তা আদব কায়দা কোত্থেকে শিখবে? এজন্য যুবক ভাইরা আদবওয়ালা জিন্দেগি গঠন করে দেখবেন, আপনি মুরব্বী হইলে আপনারও সেই পরিমাণ আদব কায়দা যুবকরা দেখাবে ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ ছিল, আরবের ভূমি থেকে এক মহিলা চলে যাইতেছে, গাট্টি গুট্টা বোঝা এমন ভাবে লইছে, তার যা ছিল সব লইয়া ছুটছে, কিন্তু এত পরিমাণ কষ্ট হইতেছে আল্লাহর নবী দেখা সহ্য করতে পারে নাই। নবীজি কাছে গেছে, যায় কই মা গো আপনি গাট্টি বুস্তা নিয়ে কই ছুটছেন? কোনা এই দেশে থাকতাম না, মোহাম্মদ নামে এক লোক আছে, এটা খুব জ্বালা যন্ত্রণা করে, অথচ মোহাম্মদ তার সামনে। মোহাম্মদ মুসলমান ভাইরানি আমার, এবার আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো আপনার কষ্ট করা লাগবে না, আপনার চিন্তা করা লাগবে না। আমি বুঝতে পারছি মোহাম্মদের যন্ত্রণায় আপনি আরবের ভূমি ছাইরা চলে যাচ্ছে না। মাগো বোঝাটা আমার কাঁধে উঠায় দেয় না। আল্লাহর নবী বৃদ্ধ মহিলার বোঝাগুলি নিজের কাঁধে উঠাইয়া হাঁটি হাঁটি পা পা কইরা এইভাবে চলতেছে পাহাড়ি পথ ধরিয়া। আর বৃদ্ধ মহিলাটা শুধুমাত্র মোহাম্মদরে গালিগালাজ করে, আল্লাহর নবী কিছু বলে না, চুপচাপ ঠান্ডা মাথায় শোনে। আর নবীজি মহিলার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে একটা পাহাড়ের উঁচু জায়গায় চলে গেল। এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয় বাবাজি আমার আর আগায় দেওয়া লাগবো না, এই জায়গায় আমি বাসস্থান করব, এই জায়গায় আমি থাকবো। এবার নবী মুহাম্মদ সামানা গুলি নামাইয়া আল্লাহর নবী যখন গন্তব্যের দিকে রওনা হবে, এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়া কই বাবাজি এই আরবের মাটিতে আমি বুঝাগুড়ি কান্দে নিয়ে আসলাম, একটা মানুষ আগা দিতে আসে না, কিন্তু তুমি আগা দিলা। হে বেটা তোমার পরিচয়টা জানবার চায়, তোমার নামটাকে শোনাও না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো আমার নাম হইল মুহাম্মদ। বলে কোন মুহাম্মদ? বলে যেই মুহাম্মদের বয়ে আরব সাইরা পালায় দাসে না। এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফালায়া দিয়া কান্দে ডাক দিয়া কই হুজুর আমি বুঝতে পারি নাই, আমি মুহাম্মদকে চিনতে পারি নাই, মানুষের কান কথা শুই না আপনার প্রতি ভুল ধারণায় ছিল। ওগো নবীজি আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাইলে এটা কি রাসূলের আদর্শ দেখা হইছে নাকি বেয়াদবি করানো হইছে? তাইলে মুসলমানের আদর্শ নবীজির মতো হওয়া দরকার আছে না নাই? এবার আলোচনার দিকে আগাই। আল্লাহর গোলাম ডাক দেয়া কই মাগো আমি একজন মুসলমানের সন্তান, আমার আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ, মানুষের সেবা করা, মায়ের খেদমত করা, এটা আমার দায়িত্ব। আল্লাহু আকবার। কারণ
আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হুকুম আল্লাহর ছাড়া কারো ইবাদত করবা না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। তো সৎ আচরণ করা আমার জন্য ইবাদত, এজন্য মা আপনার খেদমত আমি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে কই মাগো আমি এমনি আপনার খেদমত আমি করি নাই, এটা হচ্ছে আমার আদর্শ, আমার নবীর আদর্শ। আমার আল্লাহর কোরআন বলছে মায়ের খেদমত করা, বৃদ্ধা মা বাবাকে খেদমত করা। এজন্য আমাদের মুসলমান ধর্মে, আমাদের মুসলিম ক্রান্তিতে মা যত বৃদ্ধ হয় বাড়িতে মায়ের খেদমতের সংখ্যা বাড়ে, মায়ের ইজ্জত বাড়ে। বাবা যত বৃদ্ধ হয় বাবার সম্মান বাড়ে। আমরা মুসলমানরা এইভাবে মায়ের খেদমত করি। মা যতক্ষণ না খায় আমরা সন্তানরা খাবার খায় না, বাবা যতক্ষণ না খায় আমরা সন্তানরা খাবার খায় না। মাগো এইটা হচ্ছে আমার নবীর আদর্শ। এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলায় কাঁদে আর ডাক দেয়া কই হুজুর আমি আর এই ধর্মে থাকতে চাই না, যেই ধর্মে বৃদ্ধা মহিলাদের কোনো মূল্য নাই, যেই বৃদ্ধ ধর্মে মায়ের কোনো সেবা নাই, যেই ধর্মে বাবার কোনো খেদমত নাই, যেই ধর্মের ভেতরে মা বাবার কোনো সেবার কোনো গুরুত্ব নাই। হুজুর আমি আপনার সঙ্গে কালেমা পড়তে চাই, আপনি আমাকে ইসলাম ধর্মে গ্রহণ করা না, আমাকে কালেমা পড়ায় দেন। এবার আলেম মানুষ বৃদ্ধা মহিলাটাকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাইলে মা বাবার খেদমত এমন ভাবে করা লাগবে অন্য ধর্মের লোক দেখা এই আকৃষ্ট হয়ে আমার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করবে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব নাকি কষ্ট দিব, দমক দিব? বাপের দমক দেয় যুবক, মোটর সাইকেল না কিনে দিলে একদম ফালায় দিব। বাপের ঠেট মারে তুমি একটা বাফি হইছো, একটা গাড়ি কিনে দিতে না। আহারে এই কথা বললে বাবার কলিজায় কি পরিমাণ আঘাত লাগে এটা জানো তুমি মিয়া? এজন্য ভাইরে এই মজলিসে যাদের বাবা নাই জিগায় দেখো দুনিয়াতে তার মতো অসহায় কেউ নাই। এই মজলিসে যার মা নাই তার মতো ইতিম আর পৃথিবীতে কেউ নাই। এজন্য ভাইরা ডাক্তার বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝো, হুজুররা বলে বাপ মা থাকলে বাপের মর্ম বুঝো। যদি বুঝতে পারো কপাল ভালো, যদি বুঝতে না পারো মনে করবা আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কপাল পোড়ার কেউ নাই। এজন্য বাপ মার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকমা, মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় শোয়া। বারবার বিবি কালেমা পড়াইতে চায় কিন্তু বেচারার জবানে কালেমা উচ্চারণ হয়। আল্লাহ নবী বেলাল রে ডাক দিয়ে কই বেলাল আলকমার কাছে যায় দেখো আলকমার কালেমাটা পড়াইতে পারো কিনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু সময় আমার শেষের দিকে তো আমি একটু গুছাই নিতেছি, কষ্ট পায় না আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী বেলাল আইসা আলকমারে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকমার জিহ্বা নাড়াচাড়া করে না, বেড়ায় কালেমা পড়তে পারে না। বেলাল দৌড়ায় গেছে, সংক্ষিপ্ত করে দিছি, লম্বা ঘটনা 3 ঘন্টার ওয়াজ। আল্লাহ নবীর দরবারে বেলাল আইছে, নবী গো আলকমা তো কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আলকমার বাপ মা কি দুনিয়ার জমিনে আছে? সাহাবীরা বলে নবী গো বাবা নাই কিন্তু বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ নবী ডাক দেখো বৃদ্ধা মা রে আমার কাছে আসতে বলো। আলকমার মা নবীজির কাছে হাঁটি হাঁটি পা পা করে আসছে। আল্লাহ নবী ডাক দেখো মা গো। আল্লাহ নবী আলকমার মাকে ডাক দিয়ে কই মাগো আপনার সন্তান আলকমা মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় শোয়া, কালেমা পড়তে পারে না। প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, অল্প সময়ের ভিতরে বয়ানটা শেষ করে দেব। জীবনের শেষ বয়ান মনে করে কথা করে বলবো, আপনি জীবনের শেষ বয়ান মনে করে কথা করে শুনবেন। এ বন্ধু
যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আমার বন্ধুরা। অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব। একজন বাবাজিও কোনো দিকে নজর দেবেন না। আলকমার মারে জেগাই মা গো, আমি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। আপনার সন্তানের আচরণ, আপনার সন্তান কেমন ছিল, আপনার সন্তান কেমন ছিল? আলকমার মা চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দেয়া কই নবীজি, আমার সন্তান বড় ভালো ছিল। আমার সন্তান কখনো নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কখনো রোজা ছাড়ে নাই, আমার সন্তান কোরবানি বাদ দেয় না, আমার সন্তান যাকাত বাদ দেয় না। নবী গো, আমার সন্তান প্রচুর পরিমাণে দান করে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, আলকমার আমল তো বড় ভালো, কিন্তু কেন নামাজ, কেন কালেমা পড়তে পারে না? কোন কারণে জবানে কালেমা আসে না? যুবক ভাইরা, আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়া কই মা গো, আপনি কি কোনো কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট আছেন নে? কোনো কারণে রাগান্বিত আছেন নে? আলকমার মা ডাক দিয়ে কই নবীজি, একটা কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট। আলকমা আমি মার কথা কোনো গুরুত্ব দেয় না, সবসময় বিবির কথাকে প্রাধান্য দেয়, বিবির কথা মতো চলে। আল্লাহ নবী ডাক দিয়া কই মা গো, আমি বুঝতে পারছি কেন কালেমা আসে না, আপনি তার প্রতি অসন্তুষ্ট। মা গো, আলকমারে মাফ কইরা দিন না। আলকমার মা তুই ডাক দিয়া কই নবীজি, আমি আলকমারে মাফ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া কই মা গো, আপনি যদি আলকমারে মাফ না করে না, আলকমা কালেমা বিহীন মারা যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আলকমার মা ডাক দিয়া কই নবীজি, জাহান্নামে হইলেও কিন্তু আমি মা আলকমারে মাফ করতে পারবো না। আল্লাহ নবী কই মা গো, আপনি তারে মাফ কইরা দিন না। এরপরে আলকমার মা মাফ করতে রাজি হয় না। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা জলদি করো, লাকড়ি আনো, আগুন ধরাও। আলকমার মা আলকমারে মাফ করবো না, সুতরাং দুনিয়াতে আগুনে আমরা জ্বালা দিব। এই কথা যখন বলছে, আলকমার মা একটা চিৎকার মাইরা কান্দে আর ডাক দিয়া কই নবীজি, আমি আলকার আগুনে জ্বালাইতে দেব না, আমার সন্তান আগুনে জ্বলবে, এটা মা আমি সহ্য করতে পারবো না, আমি মা এটা মাইনা নিতে পারবো না। যুবক ভাইরা, আমার মাদারীপুররা জোরের ভাইরা, আলকমার মা ডাক দিয়ে কই নবী গো, আলকমারে আপনি আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা মাইনা নিতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, এইটা তো দুনিয়ার সাধারণ আগুন, আপনার সন্তান যদি কালেমা বিহীন মারা যায়, এর চাইতে কঠিন আগুনে জ্বলবে, এর চাইতে ভয়ঙ্কর আগুনে পড়বে। আলকমার মার দিলে মায়া জাগছে। এবার ডাক দিয়ে কই নবীজি, আপনাকে সাক্ষী রেখা, আমার সাহাবীদেরকে সাক্ষী রেখা, আমার আল্লাহর শুনাইয়া আমি আমার আলকমারে মাফ কইরা দিলাম। এমন সময় আল্লাহর নবী সাহাবী বেলালকে ডাক দেন, বেলাল রে, একটু জলদি যায় দেখো না, আলকমা কালেমা পড়তে পারেনি। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা দূর দিয়ে আলকমার দরজার সামনে, আগে যে আলকমা কালেমা পড়তে পারে নাই, আল্লাহর নবীর সাহাবী বেলাল দরজার সামনে দাঁড়ায় শুনে রে, আলকমার জবান জারি হয়ে গেছে, মা মাফ কইরা দিছে। আলকমার জবান দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমে ধাক্কা দেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা করে কণ্ঠ ছেড়ে আওয়াজ দেয়া পড়ি তো দেখি আল্লাহু আকবার। যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় কালেমা পড়তে পারে না, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। যখনই মা তারে মাফ কইরা দিছে রে, আলকামার জবান দিয়া কালেমাটা জারি হয়ে গেছে। যুবক ভাইরা, এজন্য মাটারে কোনোদিন কষ্ট দিও না, মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই, এই দুনিয়াতে মার চাইতে বন্ধু কেউ না। যুবক, যদি কাঁদতে পারো কপাল ভালো, যদি বুঝতে পারো কপাল ভালো। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আমি বয়ানটা ফিনিশিং দেয়া দিব, দেখবো এক পুরা চোখের পানি ফালাইতে পারো কিনা। বন্ধু আমার দিকে তাকাও, আজকে তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না রে, অথচ তোমার মার দিকে একটু তাকায় দেখো না, আমার দিকে একটু তাকায় দেখো। এই যে ছোট্ট একটা পেট দেখা যায় মায়ের এই গর্ভের ভিতরে, আমার তোমার মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ঘরের ভিতরে লালন পালন করছে, কোনদিন আমার তোমার মা কষ্ট দেয় না। বন্ধু, মা ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, মা ঘুম ভাঙা গেছে চিৎকার মাইরা, এরপরেও তোমার প্রতি রাগ করে নাই। মা তোমারে গর্বে নিয়া খাবার খাইতে বসে, মার কলিজায় লাত্তি বসা দিছ, এরপরেও কিন্তু মা রাগ করে না। যুবক বন্ধু, তোমার কষ্ট হবে, তুমি যখন মায়ের গর্বে ছিলা, মা ভরা কলসিটা কখনো উপরে ওঠায় না। যুবক, যেই মা তোর এই ছোট্ট ঘরে জায়গা দিতে পারলো, আজকে তোর ঘরের ভিতরে তোর মার জায়গা হয় না। বন্ধু, যেই মা নিজে না খাইয়া আমার তোমার খাওয়াইলো, আজকে সেই মার জন্য তোমার আমার ঘরে খাবার হয় না। আজকে বিবি সন্তান নিয়া আলাদা ভালো ভালো রান্না কইরা খাও। বন্ধু, একটু চিন্তা করে দেখো না, আমি তুমি যখন স্কুল মাদ্রাসায় বাড়ি থেকে দূরে কোথাও পড়ছি, বন্ধু রে, বাড়িতে আত্মীয় স্বজন হইছে, ভালো ভালো খাবার রান্না কইছে, সবাই পেটটা বইরা বইরা মজা কইরা খাইছে, কিন্তু আমার তোমার মা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা গো, সবাই তো খাইল, তুমি কেন খাইলা না? বন্ধু, আমার তোমার মা চোখের পানি ফলাইয়া কান্না কান্না ডাক দিয়ে কইছে, না রে, আমি মা কেমনে খাবো, আমার আব্দুল্লাহ তো আজ কদিন ধইরা বাড়িতে নাই। আমার মাদারীপুর রাজুরের ভাইরা, আমার তোমার মা কোনোদিন আমার তোমার ছুঁয়ে ভালো খাবার খায় নাই, এখনো পর্যন্ত ভালো খাবারটা রান্না কইলে মাকে মুখে দেয় না, আগে সন্তানকে খাওয়া। যুবক, আজকে বুঝি সেই মারে তুমি আমি ভুইলা গেছি। বন্ধু, আজকে বুঝি সেই মার কলিজা আমি তুমি আঘাত। বন্ধু, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই দুনিয়া থেকে যেদিন মাটা বিদায় হয়ে যাবে রে, দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবো, আর কোনোদিন মা খুঁজা পাবো না। যার মা নাই, ঈদের দিনে বাড়িতে যায় মারে খুঁজে, বালু খাবার গুলি রান্না কইরা খাবার সামনে নিয়ে মারে খুঁজে, মারে পায় না। আজকে অনেকেই মাহফিলে আগে আইলে মার জন্য কিছু কিনা নিয়ে যাইতো, আজকেও দোকান থেকে কিনা নিয়ে যাবে, কিন্তু আর মারে খুঁজা পাবে না। যুবক ভাইরা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, এই মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। যেই মা প্রচন্ড শীতের ভিতরে আমারে তোমারে নিয়া রাত্রে বেলা ঘুম পাড়াইছে, বুকটার লগে জড়ায় দইরা রাত্র 12টা বাজে তুমি পেশাব কইরা দিছ, মায়ের শরীর কাপড় নষ্ট কইরা দিছ, মা কাপড় চুবর পাল্টাইয়া আবার ঘুমাইছে, আবার 2টা বাজে প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি পেশাব পায়খানা করে দিছি, সব কাপড়গুলি নষ্ট হয়ে গেছে রে। আমার তোমার মা রাগ করে নাই, আমার তোমারে থাপড়াও মারে নাই, ধাক্কা মায়েরা ফালা দেয় না। বন্ধুরে, বরং তো মা সারাটা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া বুকটার লগে জড়াইয়া দইরা দইরা আমারে তোমারে ঘুম পাড়াইছে। আজকে সেই মারে বুঝি ভয় লাগাইলা, সেই মায়ের কলিজায় বুকে আঘাত দাও।
যুবক ভাইরা, কোন মারে তুমি কষ্ট দেও? মা তোমার নিয়ে বেড়াইতে গেছে, কত জায়গা আত্মীয় স্বজন বাড়িতে গেছে, তুমি মায়ের কোলে পেশাব পায়খানা করে দিছ, সবাই সি সি দূর দূর কইরা কথা বলছে, কিন্তু বন্ধুরে আমার তোমার মা পেশাব পায়খানা দিকে রাগ করে নেই, এই দুইটা হাত দিয়ে আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। আজকে বুঝি সেই মার কুড়ি জায়গা দাও। হে যুবক, কপালটা পুইরা যাবে, এই দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারায়া ফেলাইবা। এই জন্য পায়ের সামনে হাত ধরে না মানায় মনে মার করি যায় কোনোদিন আঘাত দিবে না, মাটারে কোনোদিন কষ্ট দিবে না। মা যার নাই সে বুঝে মারানোর বেদনা। এ মাদারীপুরের বাইরা দুইটা হাত উঠাইয়া দেখাবি, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না, মার কলিজা আঘাত দিবি না। একটু দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু জবানটা খুইলা ডাক দেন রে আল্লাহ। এ বন্ধু, এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু আওয়াজ হয় না, হাতও আমি দেখতে পাই না। হাতগুলি উঠাইয়া আমার আল্লাহরে মায় কুইরা ডাক দেও না আল্লাহ। আরেকবার ডাক দেও না আল্লাহ, আরেকবার ডাক দেও না আল্লাহ। এ মায় কইরা ডাক দেও না রে আল্লাহ। যুবক ভাইরা, এই পৃথিবীতে মা যেমন আপন, বাবাও কিন্তু তেমন আপন। মায়া যেমন আমার তোমার জন্য কষ্ট করে, বাবাটাও কিন্তু তেমনই কষ্ট করে। এ যুবক, বাবা নামের বট কাজটা যার নাই, তারা জিগায় দেখো তার মতো অসহায় কেউ নাই। এই জন্য যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। তোর বাবা বড় কষ্ট কইরা রিক্সা চালায়, ভ্যান চালায়া, মাছ ধইরা, মানুষের বাড়িতে কাজ কইরা আমার তোমার খাওয়া বড় বানাইছে। এ বন্ধু, ছোটবেলায় তুমি অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবা একা একা ঘুমায় নাই, বুকটার উপরে শোয়া সময় তোমার আমার ঘুম পাড়াইছে। আজকে বুঝি সেই বাবারে বই লাগেছ। এ যুবক, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিবি না। সেই বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া তোরে আমার মানুষ বানাইছে। এ বন্ধু, কোন বাবা অসুস্থ কইলে আজকে তুমি চিকিৎসা করাইতে চাও না? কোন বাবা অসুস্থ হইলে কোন বাবার চিকিৎসা তুমি করাইতে চাও না? কোন বাবা বিপদে পড়লে উদ্ধার করতে চাও না? এ যুবক, সেই বাবা কুলে পিঠে কইরা মানুষ করলো, নিজে না খাওয়াইয়া আমার তোমার খাওয়াইলো। এ যুবক, বাবারে ধমক দিস না, বাবাটারে কষ্ট দিস না। কেন কষ্ট দে? এ বন্ধু, বাবা কতটা কষ্ট করে সন্তানের জন্য জানোনি? ঈদের দিনে তাকায় দেখবা, ঈদের দিনে তাকায় দেখবা, সন্তানের হাতে নতুন গড়ে, চোখের ভিতরে নতুন চশমা, সন্তান নতুন জুব্বা পাঞ্জামি পইরা ঈদগাহের ময়দানে যা। এ যুবক, কিন্তু সন্তানের দিকে তাকায় দেখবা নতুন জামা, নতুন চশমা, নতুন সব কিছু, কিন্তু বন্ধুরে ওই দিকে বাবার দিকে তাকায় দেখবা বাবা সিরা পাঞ্জাবি পইরা, পুরান জুতা পইরা ঈদগাহের ময়দানে যায়। এ যুবক ভাইরা, এজন্য বাবারে কষ্ট দিব না। আজকের মাহফিলে দেখি না রে এমন কোন যুবক আছো আর কোনদিন বাবারে কষ্ট দিব না। আমার ভাইরা, বাবা কতটা কষ্ট করে। ছোট্ট একটা গল্প শোনাবো। গত বছর উত্তরবঙ্গের মাহফিলে যায়, এমন সময় টাটকা দুপুর বেলা দেখি একজন বৃদ্ধ মানুষ দুপুর বেলায় কলা রুটি খায়। আমি জিগাইলাম, চাচা গো, এই দুপুরে কলা রুটি খান কেন? আপনার বুঝি টাকা নাই, আমি আপনার সাহায্য করি। চাচা বলে, না না বাবা, আমার খাওয়ার টাকা আছে, কিন্তু আমি খাই না। আমি জিগাইলাম, চাচা কেন? চাচার চোখ বায়া পানি পড়ে, আর ডাক দেখ, হুজুর আমি দুপুর বেলা খাইতে গেলে 100-200 টাকা খরচ হয়ে যাবে, আমার সন্তানের বড় কাটতে হবে, আর সন্তানদের লেখাপড়া করায় আমার টাকা দিতে বড় কষ্ট হয়, আর আমি 20 টাকা দিয়ে কলা রুটি খাইলে যেই টাকা বাঁচবে আমার সন্তানের বড় কাজে লাগবে। হুজুর, এই জন্য আমি কলা রুটি খাই। এটার নাম হইল বাবা নিজে না খাওয়াইয়া সন্তানদের খাওয়ায়, নিজে না পড়া সন্তানরে পড়ায়, নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পাড়ায়, এটার নাম হইল বাবা। এ বন্ধু, 1 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করেছি। আজকের মাহফিলে বলবা আর কোনোদিন বাবারে আর কোনোদিন মারে কষ্ট দিবা না। একটু 2টা হাত উঠাইয়া ওয়াদা করো, আর জীবনে বাবা মারে কষ্ট দিবা না। আবার একটু কষ্ট করে হাত 2টা উঠাইয়া, এ বন্ধু, 1 ফোঁটা চোখের পানি ফেলাইয়া, আমি জানি না কের মা নেই,
আমি জানি না কার বাবা নাই রে। আজকের মাহফিলের ভেতরে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া এ বন্ধু দেখি না কার বাবা নেই, কার মা নাই, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া এই কান্নার মজলিসা একটু হাত দুইটা উঠাইয়া আমার আল্লাহর একটা মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ, এ মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ তাকা দেখো না এই মাদারীপুরের রাজায়ের যুবক ভাইরা বৃদ্ধরা বাবার জন্য মার জন্য কান্দে, কারো বাবা নাই এজন্য কান্দে, কারো মা নাই এজন্য কান্দে, কেউ বাপ মারে কষ্ট দিয়া কান্দে। আল্লাহ গো তুমি হাত করে কবুল করো, আল্লাহ তুমি সবাইরে কবুল করো। একটু চিল্লা চিল্লা বলেন আমিন, আর একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন আমিন। বাপ মার খেদমতের দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? তাহলে বাপ মার খেদমত করবো তো ইনশাল্লাহ। বাপ মার খেদমতের দরকার আছে না? বাপ মা আমার আপনার খেদমত করছে না? কথা কইরা করছে না? আমি আপনি যখন ছোট্ট ছিলাম, যখন আমি আপনি কিছুই বুঝি না, এখন বাবা মা অসুস্থ হইলে দিতে চাই না, হে মিয়া বাবা মার সন্তুষ্ট রাখতে চাই না, অথচ আমি আপনি ছোট্টবেলায় বাবার কাছে মার কাছে কত আবদার করছি। বাপ মা বাজারের পাশ দিয়ে গেছে, দোকানে দেখে এটা চাইছি ওইটা চাইছি, বাপ মা কিন্তু রাগ করে নাই, থাপ্পড়ও মারে নাই। বাপ মা দিতে না পারলে বুঝায় শুনে বাড়িতে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু এখন যুবক বাপ মা কিছু চাইলে বাপ মার প্রতি রাগ করে ধমক মারে। আহারে যুবক, এই বাপ মা যেদিন হারায় ফালাইবা আর কেউ তোমার কাছে কিছু আবদার করবে না, তখন তুমি মনে মনে খুঁজবা, আহারে আমার বাবা যদি থাকতো আজকে আমার কাছে কিছু চাইতো, আমার বড় ভালো লাগতো। কিন্তু সেদিন তো আর আসবে না। এজন্য ভাইরা, দাঁত থাকলে দাঁতের মর্ম যেমন বোঝা দরকার, বাপ মা থাকতে বাপ মার কদর বোঝা দরকার। রাজরের ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। বাপ মার ক্ষেত্রে হ্যাঁ কিতা কয়, কষ্ট হইব আপনাদের? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের মায়ার চাদর বিছায় দাও। তাহলে বাপ মার জন্য দিলের মায়ার চাদর বিছাইতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা অসুস্থ হইলে চিকিৎসা করাবো তো ইনশাআল্লাহ। বাবা অসুস্থ হইলে চিকিৎসা করাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক যুবক আছে বাবার একবার দুইবার ডাক্তার দেখায় আর দেখায় না। মিয়া, বাপ মার বদদোয়া কবুল হয়। বাপ মা দোয়া করলে যেমন কবুল হয়, বাপ মা বদদোয়া দিলেও তেমন কবুল হয়। এজন্য ভাইরা, বাপ মার দোয়া টুকাবো, বদদোয়া টুকাবো না। এক আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আবেদ ছিলেন। আবেদ, ইবাদত করতে করতে তার মতো ইবাদত গাজর আর ওই সমাজে কেউ নাই। আল্লাহর ওলি এত পরিমাণ ইবাদত করতেন, ইবাদত করতে করতে নিজের ঘর ছাইরা দিছে, বাড়ি ছাইরা দিয়া জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর বানায় ওই জায়গায় ইবাদত করে। আল্লাহর ওলি ইবাদত করতেছে, দিন কাটতেছে কাটতেছে, হঠাৎ করে আল্লাহর গোলাম ওই জায়গায় ইবাদত করে। ওই এলাকার একদিন তার মা, উনি নামাজরত অবস্থায় তার মা গেছে তারা ডাক দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি নামাজরত অবস্থায় এমন সময় বৃদ্ধা মাটা কাছে যাইয়া দরজার বাহির থেকে ডাক দিয়া কই, বাবাজি। আল্লাহর ওলির নাম ছিল জোরায়েজা। এক ডাক দিছে, মায়ের ডাকে যুবক চিন্তা করলো, এখন তো আমি নামাজে, মায়ের ডাকে কেমন কইরা সাড়া দিব। এবার আল্লাহর গোলাম মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা কষ্ট পায় বিদায় হয়ে গেছে। আবার দ্বিতীয় দিন মা তার দরজার সামনে আসছে, আবার জোরায়েজ বইলা বইলা ডাকে, ওই দিনও মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা বড় কষ্ট পাইছে। এবার
এবারও মা পিতা হয়ে গেছে। এ বন্ধু, তৃতীয় দিন আবার যখন মা জুরাইজকে ডাক দেওয়ার জন্য আইছে, আবার আয়েশা থেকে জুরাইজ নামাজে দাঁড়ানো, এমন সময় ডাক দিয়ে জুরাইজ, জুরাইজ নামাজে দাঁড়ানো। আল্লাহর গোলাম নামাজ ছাড়ে না। এবার চিন্তায় পড়ে গেছে, মা 2 দিন যাবত আমার ডাকতেছে, আজকে 3 দিন হয়ে গেল, আর যেহেতু আমি নামাজে দাঁড়ানো, মায়ের ডাকে সাড়া দিতে পারবো না। এ বন্ধু, তৃতীয় দিন মা চোখের পানি ফলাইয়া আল্লাহর দরবারে বদদুয়া করে দিলেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি পতিতালয়ের কোনো কন্যাকে না দেখাইয়া, অপবাদ না দিয়া তার বিদায় দেও না। মা বাড়িতে চলে গেছে। এর কিছুদিনের ভিতরে ওই গ্রামের একজন মহিলা, একজন অবিবাহিতা কন্যা, তার ভিতরে, তার গর্ভের ভিতরে একটা সন্তান আইছে। এলাকার মানুষগুলি জানতে পারছে। এবার সবাই জিগাইতেছে, এই বাচ্চা কার? এখনো তো তোমার বিবাহ হয় নাই, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? এটার রহস্যটা জানবার চায়। এবার ওই বান্দিটা চিন্তা করলো, আমি কি জবাব দিব? এই আল্লাহর বান্দিটা একজন রাখালের সঙ্গে অপকর্ম কইরা জিনায় লিপ্ত হইয়া তার গর্ভে বাচ্চা আইছে। এবার রাখাল শিখা দিল, ওই যে আল্লাহর গোলাম জুরাইজ আল্লাহর ইবাদত করে, যদি তার কথা বলো তাইলে সবাই তোমারে মাফ করে দিবে, হয়তোবা তোমারে ক্ষমা করে দিবে, তার উপরে অপবাদটা চাপা দিবা। এবার আল্লাহর গোলাম ওই মহিলাটারে যখন সমাজের মানুষগুলি এক এক কইরা প্রশ্ন করে, এ মহিলা, এই তুমি বিবাহ ছাড়া বাচ্চা কোথায় মাইলা? বলে এই বাচ্চা আমার না, এই বাচ্চা ওই যে জুরাইজের, যাকে তোমরা বড় আল্লাহর মনে করো। এই জুরাইজ অপকর্ম করেছে, এজন্য তার দিকে আমার পেটে বাচ্চা আইছে। এবার সমস্ত মানুষগুলি রাগান্বিত হইয়া ওই জুরাইজের ইবাদত খারাই যাইয়া সবাই আক্রমণ কই বলতে যায়, আমি বলবো ওই মহিলাটাকে হাজির করে না, ওই মহিলাটার বাচ্চাটাকে হাজির করে না। যদি আমি অপকর্ম করে থাকি, ওই বাচ্চার জবান দিয়ে উত্তর দিবে, আর যদি অপকর্ম না করে থাকি তাইলেও বাচ্চার জবান দিয়ে উত্তর আসবে। সমস্ত মানুষগুলি উপস্থিত হয়ে গেছে। এমন সময় আল্লাহর গোলামও দাঁড়ানো, জুরাইজ এবার মহিলা ছোট বাচ্চা নিয়ে দাঁড়ানো। সবাই আশ্চর্য হয়ে গেছে, বাচ্চার জবান দিয়ে কেমনে কোথায়? এক এক করে সবাই মুরব্বীরা আশ্চর্য হয়ে গেছে। এবার বাচ্চাটারে ডাক দিয়ে জিগাইতেছে, বেটা তোমার বাবার পরিচয় কি? এবার আল্লাহ বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা ডাক দেয়া বলতেছে, এলাকার মানুষ, এই এই আল্লাহর ওলি আমার বাবা না, আমার বাবা হইল রাখাল। আল্লাহু আকবার। বাম পাশে বক্তব্য বসা কালো। আলহামদুলিল্লাহ, আর লম্বা করব না, আমি আর আগাইতে চাই না। আমারে যদি আগেই জানাইতেন, আজকের মাহফিলের যিনি আমার পরে যিনি আলোচনা করবেন, আমার ভাই, উনি চলে আসছেন। ঘটনা আমি বক্তা স্টেজে বসে কথা বলার কোনো সুযোগ নাই। আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ ভুল ত্রুটি মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেই সঠিক কথাগুলি বললাম, আমাকে সহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বছর সবাই বাঁচলে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর